তো ভিয়ান হওয়ার জন্য কি কি করতে হবে, তো সবগুলো আমরা আজকে এই বিষয় থেকে জানকারি পেলাম। তো এবার চলে আসি, আমি কিছু আজকের নতুনত্ব দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আমরা সত্যি কথা বলতে আমরা যে প্রজেক্টটা পেয়েছি আমাদের এটা রাজার প্রজেক্ট। এই রাজার প্রজেক্টের ভিতরে আমরা কিন্তু সবাই প্রজা, এবং সবাই প্রজা এবং সবাইকে রাজা হতে হবে। তো আমরা যদি দেখি আজকে ডেটে দাঁড়িয়ে কয়েন মার্কেট ক্যাপটা যদি আমরা একটু ওপেন করি, ডে বাই ডে যে কোনো কয়েনের রেটটা কিন্তু পড়ছে ডে বাই ডে। যেহেতু ইন্টারন্যাশনাল একটা খেলা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেট একটা বিশাল জায়গায় এখন স্টেবল করে দাঁড়িয়ে আছে আমাদের এলজিএনএস। বাট অন্য অন্য কারেন্সি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই। অন্য অন্য কারেন্সি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই, তারা কিন্তু আকাশ আর পাতাল দৌড়াদৌড়ি করছে। তো এলজিএনএস কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সততার সাথে মার্কেটে কাজ করে যাচ্ছে, সততার সাথে। তো আমরা যে প্রজেক্টটা কাজ করছি রাজার প্রজেক্ট, আমরা সবাই রাজা। তো আমরা যদি একটু দেখি এখানে মার্কেট ক্যাপ, আজকে দেখুন বিটকয়েনের 1.30 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, ট্রিলিয়ন ডলার। প্রথমে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। ইথিরিয়াম 229.20 বিলিয়ন ডলার, ইউএসডিটি 183.59 বিলিয়ন। তো আমরা যদি দেখি যে 10 নম্বরে যে টোকেনটা আছে 9.66 বিলিয়ন। ভিতরে এন্ট্রি নেবে 2 6 মাস 1 বছর যাই হোক, এর ভিতরে এন্ট্রি নেবে। বাট আমরা যদি এলজিএস এর মার্কেট ক্যাপ দেখি, দেখুন 13 নম্বর কয়েনে আছে 7.27। তো আমরা চলে আসবো সিস্টেমের ভিতরে, চলে আসবো, এসে আমরা এলজিএস এর মার্কেট ক্যাপটা আজকে একটু দেখার চেষ্টা করব কয়েন মার্কেট ক্যাপের ভিতর থেকে। তো আমরা চলে আসলাম ডেক্স স্ক্যানে। ডেক্স স্ক্যানে আসার পরে দেখুন ট্রেডিং বলে একটা অপশন লেখা আছে, ট্রেডিং। তো ট্রেডিং অপশনে আমরা ক্লিক করলাম। তো ট্রেডিং অপশনে আমরা ক্লিক করার পরে তো আমরা যদি দেখি এখানে কিন্তু 3 নম্বরে এই জিনিসটা ট্রেন্ডে আছে, দেখুন অনেক কয়েন আছে। তো তার মধ্যে দেখুন এল জিনিসটা কিন্তু 3 নম্বরে আছে। তো 3 নম্বরে এল জিনিসের যে মার্কেট ক্যাপ, দেখুন ওই যে উপরে লেখা আছে LIQMC, মার্কেট ক্যাপ 8.1 বিলিয়ন ডলার, 8.1 বিলিয়ন ডলার। তো এই মার্কেট ক্যাপের ভিতরে যদি আমরা ঢুকে যাই সিস্টেমের ভিতরে, তো এখানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ দেখাচ্ছে এমসি। তো এই মার্কেট ক্যাপ কিন্তু এখনো এখানে কয়েন মার্কেট ক্যাপ ডাইরেক্ট আপডেট দেয়নি। তো এই আপডেট যত সময় না দেবে তত সময় আমরা এখানে 1 বিলিয়ন দেখতে পাবো। বাট আগামীতে আমরা আস্তে আস্তে দেখতে পারবো এই মার্কেট ক্যাপটা নতুন যখন আপডেট দেবে আমরা এখানে অবশ্যই বেশি দেখতে পাবো। এবার চলে আসি নিচে, দেখুন ট্রেড হিস্টোরি, হোল্ডার্স 2.12 মিলিয়ন ডলার লিকুইডিটি। তো আমরা এই হোল্ডার্স এর উপরে যদি একটু ক্লিক করি, তো হোল্ডার্স আমরা দেখতে পাবো। তো প্রথম যে আমাদের ওয়ালেট আছে 7.19 বিলিয়ন ডলারের কয়েন আছে, ও 1 বছর দেখাচ্ছে এখানে। তো দেখুন এই যে 3 মাস আগে একটা নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হয়েছে। কতদিন আগে স্মার্ট কন্ট্রাক্টটা লাইভ হয়েছে? 3 মাস আগে। যেগুলো স্মার্ট কন্ট্রাক্ট যবে লাইভ হয় সেগুলো সব এখানে, এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি, এখান থেকে বের করার চেষ্টা করেছি। তো এই 3 মাস আগে যে স্মার্ট কন্ট্রাক্টটা লাইভ হয়েছে তার উপরে যদি এই যে একটা ঘরের মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখুন এটাকে দেখাবে কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্ট দেখাচ্ছে। তো এই কন্ট্রাক্টটা লাস্টে 57A1, এই কন্ট্রাক্টটা কবে লাইভ হয়েছে সেটা কিন্তু এখানে আজকে দেখিয়ে দিয়েছে, যে এই কন্ট্রাক্টটা 3 মাস আগে আমাদের এই প্রজেক্টটা নতুন লাইভ হয়েছে। এবং স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে কিন্তু লাইভ হয়েছে। সম্পূর্ণ এই আপডেটটা হচ্ছে নতুন। তো আমরা যদি আবার হোল্ডার্সে চলে আসি, তো দেখুন যে কন্ট্রাক্ট গুলো, এটা দেখুন 8 মাস আগে লাইভ হয়েছে। 8 মাস আগে একটা দুটো তিনটে চারটে লাইভ হয়েছে। আর এই যে 15 দিন আগে যেটা লাইভ হয়েছে এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু হয়তো কোনো অ্যাড্রেস হবে। তো আমরা তার ভিতরে যদি ঢুকে যাই, যদি পার্সোনাল কোনো অ্যাড্রেস হয় আমরা এখানে দেখতে পারবো অ্যাড্রেস, তার কাছে পলিগন আছে এবং সেইখানে কত অ্যাড্রেস আছে এবং 1 বছর 79 দিন আগে অ্যাড্রেসটা মার্কেটে লাইভ হয়েছে। তো তার বায়োডাটা আমরা এখানে দেখতে পাবো। যেগুলো স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো কতদিন আগে লাইভ হয়েছে। যেগুলো অ্যাড্রেস নতুন কতদিন আগে লাইভ হয়েছে, কত ট্রানজাকশন, সব আমরা এখান থেকে কিন্তু পার্ট টু পার্ট দেখতে পাবো। এবং
কোন অ্যাড্রেসের কাছে কত ফান্ড আছে, কি আছে না আছে, আমরা কিন্তু সিস্টেমে সব দেখতে পাবো। শুধু সিস্টেমের ভিতরে ঢুকে ঢুকে একটু দেখার দরকার, আর কিচ্ছু না। তো আজকে দেখলাম আমি যে নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হলে সেটা কতদিন আগে লাইভ হয়েছে, তো আমরা এখানে 8 মাস আগে দেখতে পাচ্ছি, 3 মাস আগে দেখতে পাচ্ছি, 3 মাস আগে দেখতে পাচ্ছি। তো আগামীতে আমাদের যত নতুন নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হবে, আমরা কিন্তু প্রত্যেকটা এখান থেকে আমরা দেখতে পারবো। সেই সাথে চলে আসি থেকে লিকুইডিটিতে কি দেখায় আমাদের। তো লিকুইডিটি মতলব আমরা যখন কয়েন বাই করব, দেখুন 12 সেকেন্ড আগে বাই হয়েছে, তো এখানে লিকুইডিটি অ্যাড হয়েছে, অ্যাড। আর যখন সেল হবে লিকুইডিটি মাইনাস হয়ে যাবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। লিকুইডিটি দেখুন এই যে রিমুভ, রিমুভ মতলব এখান থেকে 1K ডাই বেরিয়ে গেছে। আর অ্যাড মতলব নিচে দেখুন 499.25 ডাই অ্যাড হয়েছে। তো যখন ডাই অ্যাড হবে এখানে অ্যাড দেখাবে, যখন রিমুভ হবে এখানে আমরা রিমুভ দেখতে পাবো। তো আমরা নতুনত্ব দুটো তিনটে জিনিস দেখলাম। এবার চলে আসি লিকুইডিটি ফান্ড কোথায় আছে আমাদের, কুইক সোয়াইপ কোথায় আছে, পুল। পুল মতলব আমাদের লিকুইডিটি প্রোভাইডার কারা আছে, দেখুন এখানে লেখা আছে লিকুইডিটি প্রোভাইডার ডাই এলজেনেস, $387.4 মিলিয়ন, ভলিউম $52.9 মিলিয়ন। আমাদের কিন্তু লিকুইডিটি কোথায় আছে, কুইক সোয়াইপের কাছে। তো কুইক সোয়াইপের আপগ্রেড ভার্সন কুইক সোয়াইপ, কুইক সোয়াইপ V2, কুইক সোয়াইপ V3। তো কুইক সোয়াইপ V3-তে দেখুন 73.1K লিকুইডিটি আছে আমাদের, 73.1K। আবার নতুন দেখুন আমাদের ইউনিসোয়াইপ V4, এই ইউনিসোয়াইপে 18K লিকুইডিটি নতুন করে অ্যাড হচ্ছে। তো আমরা আগামীতে শুধু কুইক সোয়াইপ না, যত রকম ডিসেন্ট্রালাইজ আছে, দেখুন এই যে সমস্ত রকম এক্সচেঞ্জে, আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এলজিএনএস এর লিকুইডিটি থাকবে। দেখুন প্রত্যেকটার নিচে নিচে দেখুন ARBI, ARBI, এলজিএনএস, ডাই এলজিএনএস, কুইক সোয়াইপ, প্রত্যেকটা নিচে দেখুন এলজিএনএস লেখা আছে। ইউনিসোয়াইপ V4 এলজিএনএস, USDTO এলজিএনএস ডাই, এস এলজিএনএস লিকুইডিটি, এলজিএনএস লিকুইডিটি সব দেখুন এখানে পাই টু পাই আমাদেরকে এখানে কিন্তু সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আমরা সত্যি কথা বলতে আমরা যে প্রজেক্টের ভিতরে আছি, কত বছর আগে লিকুইডিটি পুল কি বৃত্তান্ত সব কিন্তু এখানে লাইভ দেখিয়ে দিয়েছে। কুইক সাহেবের কাছে আছে, কাদের কাছে আছে। তো আমরা যে প্রজেক্টটাতে আছি, প্রজেক্টটা সত্যি কথা বলতে দিল ছুঁয়ে যাওয়া প্রজেক্ট, এবং ওয়ার্ল্ডের মধ্যে হিস্ট্রি হিস্ট্রি ক্রিয়েট করা প্রজেক্ট। আজকে ডেটে এলজিনেস এর কপি অনেক প্রজেক্ট মার্কেটে এসছে। তো আগের দিন আপনাদের একটা প্রজেক্ট দেখালাম, সেই প্রজেক্টটা কিন্তু আবার নতুন করে একটা প্রজেক্ট তারা লাইভ করেছে, OFQ DAO 2। তো তারা একবার মাইগ্রেশন করে মানুষকে প্রতারণা করে আবার নতুন করে প্রতারণার ফাঁদ চালু করেছে। তো মার্কেটে কনসেপ্ট ভরি ভরি কনসেপ্ট, কিন্তু ট্রাস্টেড কনসেপ্ট, বিশ্বাসযোগ্যতা পাওয়ার মতন কনসেপ্ট খুবই কম। তো এই যে সাবজেক্টটা আমি বের করলাম, আপনাদেরকে আরেকবার যারা বের করবেন, চেষ্টা করবেন বের করার, আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুল স্ক্রিনে। আপনারা সোজা চলে আসবেন কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ আসার পরে দেখুন ডান সাইডে একটা ডায়মন্ডের চিহ্ন আছে, সাথে লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। ডেক্স স্ক্যান, দেখুন লেখা আছে ডেক্স স্ক্যান, এখানে ক্লিক করবেন। একটু উপরে তুলবেন, লেখা আছে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং এর উপরে ক্লিক করবেন। ট্রেন্ডিং এর উপরে ক্লিক করলে চলে এসছে এখানে 3 নম্বরে এলজিএনএস আছে। তো এই এলজিএনএস এর উপরে আবার ক্লিক করবেন। তো এলজিএনএস এর উপরে ক্লিক করার পর আপনারা কি কি দেখতে পাবেন, একটু উপরে তুলবেন আস্তে আস্তে। একটু উপরে তুলতে হবে। এই যে লিকুইডিটি ফুল ডলার ভলিউম, তো আমরা একটু উপরে তুলবো। তোলার পরে এই যে হোল্ডার্স এর উপরে ক্লিক করব। এই হোল্ডার্স এর উপরে ক্লিক করার পরে এই হচ্ছে হোল্ডার্স। হোল্ডার্স এর উপরে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে হোল্ডার্স গুলো দেখতে পারবো কতদিন আগে আমাদের কোন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হয়েছে, তার এই যে ডেট 3 মাস, 3 মাস, এগুলো আমরা দেখতে পাবো। সাথে কি দেখতে পাবো, উপরে যে লিকুইডিটি দেখুন লেখা আছে লিকুইডিটি, লিকুইডিটির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু লিকুইডিটি দেখতে পারবো যে কিভাবে লিকুইডিটি অ্যাড হচ্ছে। এই অ্যাড লিকুইডিটি আমরা দেখতে পারবো যদি এইভাবে
স্ক্রিনটা ভালো দেখাচ্ছে না। তো আমরা এই লিকুইডিটা এইভাবে এখান থেকে দেখতে পারবো। সাথে দেখতে পাবো লিকুইডিটি পুলস। এই হচ্ছে লিকুইডিটি পুলসের উপরে ক্লিক করলাম। তো এই পুলসটা আমরা দেখতে পারবো যে আমাদের লিকুইডিটি কাদের কাছে আছে, কোথায় কোথায় আছে। তো এই একটা দেখানোর বিষয়। আর সেই সাথে দেখাই, ডাইরেক্ট গুগলে গিয়ে যদি আমরা এলজিএনএস কে সার্চ করি, তো আমাদের এলজিএনএস কোথায় কোথায় আছে, কার কাছে আছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা এই যে ডেপি স্ট্যাটিক অডিট কি আছে, ডেপি স্কোয়ার কি আছে, মাইনাস ওয়েব 3 ওয়ালেট কি আছে, সমস্তটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এলজিএনএস এর বায়োডাটা, কয়েন ডেটা ফলো বা কয়েন বেস, প্রত্যেকটা সাইডে গিয়ে আমরা এলজিএনএস এর কি কি আগামীর ভবিষ্যৎ সব আমরা এখান থেকে আস্তে 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 দেখতে পারবো। আমরা এখান থেকে অনেক কিছু জানকারি নিতে পারবো। এই যে ডেক্স টুল, বিটগেট ওয়ালেট, তো সমস্ত কিছু আপডেট এক একটা পার্ট পার্ট বাই আমরা এখানে ধরে দেখলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু আপডেট আমরা এলজিএনএস থেকে নিতে পারবো। এবার চলে আসি, ডাইরেক্ট যদি আমরা এলজিএনএস সার্চ করে কয়েন জিকো যদি ওপেন করি, কয়েন জিকো, তো কয়েন জিকো ওপেন করার পরে দেখুন, যদি ডেফি প্রজেক্ট দেখতে হয় তো চলে আসবেন সোজা কয়েন জিকো। কয়েন জিকো ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কাকে বলে। এই যে এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি, ক্যাটাগরি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স মানে ডেফি সাজেস এ ক্যাটাগরি। কে বলছে? কয়েন জিকো বলছে। তো এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের ভিতরে ঢুকে গেলে আপনারা তা দেখতে পারেন সাজেস এ ক্যাটাগরি, মানে সিস্টেমটা এখন র্যাঙ্কিং আছে এ ক্যাটাগরি। এবার চলে আসি মার্কেট। এই মার্কেটের উপরে ক্লিক করলে কোথায় কোথায় বাই করতে পারবো, কুইক সাইপ, কুইক সাইপ ভি3, ডোডো পলিগন, ডোডো পলিগন এ একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখানেও এলজিএনএস এর পিয়ারিং চালু হয়ে গেছে, লিকুইডি পুল চালু হয়ে গেছে, আস্তে 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 আমরা এখানে দেখতে পারবো। তো এবার এই যে কুইক সাইপ ভি1 বা কুইক সাইপ ওয়ান যেটা আছে, এটার উপরে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কুইক সোয়াইপ বড় করে দিয়েছি আমি, দেখুন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ডেক্স। এই ডেক্সের ভিতরে যদি আমরা যাই, তো এই ডেক্সের ভিতরে গিয়ে 187খানা কয়েন এখানে শো দেখাচ্ছে ট্রেন্ডিং এ। তো তার মধ্যে দেখুন এলজিএনএস কিন্তু 1 নম্বরে আছে। এলজিএনএস ডে ফার্স্টের থেকে ডায়ের সাথে পিয়ারিং 1 নম্বরে আছে। তো এলজিএনএস এর 1 নম্বর দেখার মতন জায়গা অনেক জায়গাতে আছে। বাট আমরা যদি এডুকেশনটা না পাই, সিস্টেম যে কোনো সিস্টেম সম্পর্কে যদি এডুকেশন না পাই, তো আমরা কিন্তু প্রত্যেকটা সিস্টেমকে আমরা মাইনা খারাপ চোখে দেখবো, যে না প্রজেক্ট ভালো না। বাট অরিজিনের যে মেকানিজম আছে, সেই মেকানিজম গুলো যদি আমরা একটু ব্রেনে ঢোকাতে পারি, তো পৃথিবীর বিটকয়েনের থেকেও বেশি মেকানিজম এলজিনেসের আছে। বিটকয়েন, এথিরিয়াম, টন, পৃথিবীর মধ্যে যত ক্রিপ্টো আছে মার্কেটে, তাদের থেকে এক্সট্রা ফিচার্স, তাদের যে মেকানিজম সেটা তো এলজিনেসের আছেই, বাট তাদের থেকে এক্সট্রা ফিচার্স এলজিনেসের কাছে সেই মেকানিজম কিন্তু আছে। বাট এলজিনেস একটা মহাসমুদ্র, সেই সমুদ্রের যে প্রজেক্ট, আজকে আপনাদের ছোট্ট একটা লাশ দেখাবো। সেই সমুদ্রের ভিতরে যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টের বয়স কিন্তু আজকে 1-2 দিন না এলজিনেসের বয়স। তো কোথা থেকে আপনারা প্রুভ করবেন? আপনারা সোজা চলে যাবেন যে কোনো কারেন্সি ওপেন করার পরে, দেখুন লেখা আছে এক্স হ্যান্ডেল। এই এক্স হ্যান্ডেলে যদি আপনারা ক্লিক করেন, যেটাকে বলা হয় টুইটার পেজ, তো এক্স হ্যান্ডেলে গিয়ে আপনারা দেখুন দেখতে পারবেন অরিজিনের বয়স কতদিন, কবে মার্কেটে এসছে। দেখে নিন বয়স সেপ্টেম্বর 2011, টেলিগ্রামে ওপেন হওয়া ডেট, অ্যাকাউন্ট বেস ইন্দোনেশিয়া, ভেরিফাইড সায়েন্স ডিসেম্বর 2024, মানে লাস্ট যে আমাদের অডিট হয়েছে, ভেরিফাইড হয়েছে। তো সমস্ত কিছু আমরা এখান থেকে লাইভ দেখতে পারবো, যে কি আছে না আছে, কতবার ভেরিফাই হয়েছে, প্রত্যেকটা দেখার মতন রাস্তা আমাদের আছে। এই যে তার ভিতরে ঢুকে গেলে কিভাবে ভেরিফাইড হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু পার্ট টু পার্ট এখানে ওপেন করে দিয়েছে সিস্টেম, শুধু আমাদেরকে পড়ে নিতে হবে। তো এবারে চলে আসি আমরা অরিজিনের যে মূল ফান্ডা ফলোয়িং বাই, দেখুন 22.9K যে ফলোয়ার্স আছে, তার নিচে দেখুন লেখা আছে ফলোয়িং বাই অরিজিন, এলজিনেস, গ্লোবাল অ্যান্ড আনবি। অরিজিনের সাথে মার্সেন্ট আছে কাদের, দেখুন আনবির লোগো কিন্তু দিয়ে দিয়েছে এলজিনেস এর নিচে। অরিজিনের সাথে মার্সেন্ট আছে কিন্তু আনবির। তাই আনবি কয়েন কিন্তু লঞ্চ করছে খুব শীঘ্রই, হয়তো আগামী 2-4 মাসের মধ্যে ভালো কিছু আমরা এটা দেখতে পারবো। তো যাদের কাছে আনবি কয়েন নিতে ইচ্ছুক, তারা কিন্তু যত খুশি মাইনিং করতে পারবেন, যত খুশি এ কয়েন থাকবে ততই আমরা মাইনিং করতে পারবো।
আর এ কয়েন নিতে গেলে এলজিনেস কে বার্নিং করে নিতে হবে। একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো অরিজিনের সাথে রয়েছে কি আনবি, আর আনবি কাদের সাথে আছে, অরিজিনের সাথে আছে। আর আমরা যদি আজকের ইথিরিয়ামটা দেখি, এ হচ্ছে ইথিরিয়াম। তো ইথিরিয়ামের এক্স হ্যান্ডেল, সেখানে আমরা ওপেন করব সেটাকে। ওপেন করার পরে আমরা দেখব ইথিরিয়ামের অ্যাকাউন্টটা কত বছর আগে টুইটার পেজ, ইউনাইটেড স্টেট, ভেরিফাইড 2016 করেছে, 2014 সালের প্রজেক্ট। তো এখানে ওয়েব সব কোথায় কোথায় কিভাবে চলছে সব দিয়ে দিয়েছে ইথিরিয়াম। এবার চলে আসি, দেখুন ইথিরিয়ামের ফলোইং কে কে আছে, দেখুন ফলোইং বাই আনবি। ইথিরিয়াম কাকে ফলো করছে? ইথিরিয়াম ফলো করছে আনবি, জিও, জিও অ্যান্ড ফোর আদার্স ফলোয়ার্স। তো আমরা যদি এই ফলোয়ার্স এর ভিতরে ঢুকে যাই, এ হচ্ছে ফলোয়ার্স। দেখুন ইথিরিয়াম আনবিকে ফলো করছে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছেলে চাকরি করে ভালো র্যাঙ্কিং এর, তো আপনার ছেলেকে অবশ্যই আপনি বলবেন যে ওই ছেলেটা ভালো চাকরি করছে, বাবা ওই ছেলেটাকে ফলো করো, ওই পড়াশোনাটাকে ফলো করো, ওই ভালো মাস্টারটাকে ফলো করো। তাই আনবি এমন একটা ফাউন্ডেশন, এই আনবি ফাউন্ডেশন কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, এবং সেই মেকানিজম তাদের কাছে আছে। সেই আনবি ফাউন্ডেশনটা কিন্তু ফলো করছে ইথিরিয়াম। শুধু ইথিরিয়াম ফলো করছে না, আনবি ফাউন্ডেশনকে ফলো করছে। আমি যদি বিএনবিটাকে দেখি, ওয়ার্ল্ডের একটা ভালো কয়েন, বাইন্যান্সের নিজস্ব কয়েন, সেই বিএনবিটাকে যদি আমি দেখি, বিএনবিও দেখুন ফলো করছে আনবিকে। দেখুন, ফলো বাই মেটা ওয়ার্ল্ড, আনবি অ্যান্ড 7 আদার্স ফলোয়ার। দেখুন মেটা ওয়ার্ল্ডকে ফলো করছে বিএনবি, সেকেন্ডে রেখেছে আনবি, জিও জিও, বেস স্ক্যান। তো এই ফলোগুলো হচ্ছে ভালো কোনো প্রজেক্টকে ফলো করছে নিজের প্রজেক্টটাকে আপগ্রেড করার জন্য। তো সেই দিক থেকে আমাদের সবাই ফলো করছে আনবিকে, আর আনবি আর অরিজিন একই সাথে আমাদের সাথে আছে। তো আমরা কত ভাগ্যবান, সেটা আমরা যারা এলজিনেসি এন্ট্রি নিয়েছি তারা আমরা বুঝতে পারবো না যে আমরা কত ভাগ্যবান, ভাগ্য করে আমরা এত সুন্দর একটা প্রজেক্টে এন্ট্রি পেয়েছি। তো যাই হোক, আমরা আজকে বলেছিলাম দুই একটা কোশ্চেন অ্যান্সার করব।